ওই ভয়ঙ্কর রূপটা কি হবে কিয়ামতের, এটাই আল্লাহ পাক বুঝিয়েছেন এই সূরা হজের প্রথম আয়াত। কিয়ামতের পরিপূর্ণ আলোচনা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ওই কিয়ামতের মুহূর্তে, কিয়ামত সংগঠিত হওয়ার পর হাসরের যে মাঠ কায়েম হবে, আধা হাত উপরে সূর্যটা চলে আসবে। কয়াত উপরে? আধা হাত। আধা হাত উপরে সূর্য চলে আসবে। অথচ বৈজ্ঞানিকরা এখন বলেন সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে আছে। কোন কারণে যদি সূর্য তার কক্ষপথ থেকে এক চুল পরিমাণ জমিনের দিকে দাবে, কয় চুল? এক চুল কতটুকু হয়? 4 আঙ্গুল না? এ আল্লাহ, বোঝা যায় আপনাদের সবার ঘুমে ধরেছে। এক চুল, এক চুল, এই চুল চুল। সূর্য তার কক্ষপথ থেকে এক চুল যদি নিচে নামে, এই দুনিয়ার পাহাড় পর্বত 150-200 তলা বিল্ডিং সব ভেঙে চুরমার হয়ে যাবে, পুরে সারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি সূর্যটা এক চুল উপরে উঠে, তাহলে গোটা দুনিয়া ঠান্ডা শীতল হইয়া বরফের চাক্কা হয়ে যাবে। ওই সূর্যটা আসবে আধা হাত উপরে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন মুহূর্তে, যখন কেউ কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই ভাইকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। ওই কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে স্পেশাল গেস্ট বানাইয়া আল্লাহর আরশটার টান দিয়া হাসরের মাঠে উপস্থিত করে একটা ছায়া তৈরি করবেন। ওই ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্পেশাল গেস্ট মেহমানগুলোকে বসাই দিবেন। আরো আস্তে সুবহানাল্লাহ বলে। ব্যাপারটা কি, আপনাদের এই মাঠটাতে সুবহানাল্লাহ খুব ভালো উৎপাদন হয় আমি জানি, কিন্তু আজকে সুবহানাল্লাহ উৎপাদনে আপনারা তো নারাজ কেন? একটু উঁচু আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই আরশে আজিমের ছায়ার নিচে যারা বসার জায়গা পাবে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের আখিরাতের জীবনে আর কোনোদিন পিপাসা কি জিনিস লাগবে না। এখন কারা কারা আল্লাহ পাকের গেস্ট হবেন এটা তো আগে জানতে হবে, বা আদব সুন্দর মতো বৈশা তো জানতে হবে, তারপরে না এই পথে নিজেকে আনতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে যারা দাঁড়িয়ে আছে মাদ্রাসায় আশেপাশে, আমি কিন্তু বারবার একই কথা বলি, আমার তবিয়ত ভিন্ন। কোরআনের মাহফিল ছেড়ে দিয়া কেউ যদি আশেপাশে ঘোরায়, আমার মিজাজ তখন কি হয়, বাকিটা কইলাম না, কষ্ট লাগে। মুহতারাম হাজিরিন, কি ভয়াবহ রূপ হবে শুধু এই আয়াতের আলোকে একটু শুনি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রবকে, প্রভুকে। বলেন তো আমাদের রবকে। হাজার হাজার মানুষ আপনারা যে মালিকে বানাইলেন ওই মালিকের নামটা নিলেন, এত দায় সারা পাবে? বলেন তো আমাদের রবকে। আর একটু মহব্বতের সাথে বলেন তো আমাদের রব আর মালিককে। আল্লাহ নিজে বলতেছে, তোমরা ভয় করো তোমাদের রবকে। ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কিয়ামতের জালজালা, কিয়ামতের কম্পন, কিয়ামতের কাঁপুনি এক মারাত্মক বিষয়। স্বয়ং আল্লাহ বলতেছেন মারাত্মক বিষয়, তাহলে আপনারা বুঝেন কি পরিমাণ মারাত্মক হবে। কিয়ামতের বিষয় বড় মারাত্মক বিষয়, ভয়ঙ্কর বিষয়। বান্দাদেরকে বোঝাবার জন্য আল্লাহ এখানে সিম্পল হিসাবে দুটি উদাহরণ দিয়েছেন। সিম্পল,
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন দেখবে তোমরা স্তন্যদায়ী মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়, এই স্তন্যদায়ী মা তার দুগ্ধপুষ্ট শিশুকে দুধ পান করানোর কথা ভুলে যাবে এই কিয়ামতের সেই বিকট আওয়াজের কারণে, ভয়াবহতার কারণে। আল্লাহ। অথচ আমরা এখন দেখি বিশাল বাড়ি, দক্ষিণ পাশে বসত ঘর, উত্তর পাশে বিশাল উঠান, মা ধান শুকান 6 মাসের বাচ্চাকে ঘুম পাড়াইছেন একেবারে উত্তর পাশের কামরায়, প্রায় 200-300 গজ দূরত্ব। বাচ্চা ঘুম থেকে উঠে ছোট্ট একটা শব্দ উচ্চারণ করে, মা। কি বলে? আরে মায়ের নামটা নেন না, সমস্যা কি? গুনাহ তো নাই। মা কি বলে? মা। মুহূর্তের মধ্যে মায়ের কোলে যায়, সারা পড়ে যায়, হাতের কাম ছেড়ে দিয়ে চলে আসে। অথচ এই মাই কিয়ামতের ভয়াবহতার কারণে তার বাচ্চা কাঁদবে, চিৎকার করবে, দুধের বাচ্চা পিপাসায় ছটফট করবে, এরপরও কিয়ামতের ভয়াবহতার কারণে মায়ের আর এই দিকে কোনো খেয়ালই থাকবে না যে আমার বাচ্চার পেটে কোনো খাবার নেই। কি উপায়টা তখন হবে? আল্লাহু আকবার। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا। আল্লাহ পাক দ্বিতীয় উদাহরণ দেন, হাসরের মাঠে বহু নারী গর্ভবতী অবস্থায় উপস্থিত হবে, পেটে বাচ্চা থাকবে। এই মহিলারা কিয়ামতের ভয়াবহতার কারণে বাচ্চা প্রসব করবে, পিছন দিকে দৌড়তে থাকবে, সামনের দিকে বাচ্চার দিকে একটা বার নজর দেওয়ারও সুযোগ পাবে না। কি কঠিন ভয়াবহ এক অবস্থা! কোথায় আছে? সেদিনে কি উপস্থিত থাকা লাগবে না? ও 12 গ্রামের মুসলমান, সিলেটের মুসলমান, একটু আওয়াজ করে বলেন, সেদিন কি উপস্থিত থাকা লাগবে না? ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে বললাম একটু আগে, কিছু স্পেশাল মেহমান আল্লাহ তৈরি করবেন। জেনতেন মেহমান না স্পেশাল মেহমান? সব মেহমান কি সমান হয়? কোন মেহমান আছে আসলে পরে বাড়িওয়ালা যত তাড়াতাড়ি চায় দূর করতে চেষ্টা করে, আর কোন মেহমান আছে আসলে পরে বাড়িওয়ালা চায় এই লোকটা যদি আরো একটা দিন থাকতো, 2টা দিন থাকতো, আফসোস করে, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে পাঠাবেন এরা স্পেশাল মেহমান। কেমন স্পেশাল মেহমান? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন গুণাবলীগুলো কি কি, কার কার কেমন কেমন আছে দেখবেন। প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার কাছে 7টা স্পেশাল গুণ থাকবে, যারা 7টা গুণকে নিজের মধ্যে রাখবে, আল্লাহ পাক তাদেরকে স্পেশাল মেহমান বানাবেন। আর একটু আস্তে সুবহানাল্লাহ। রাত বাজে 10:30, বরাবর 10:30, 10:32। আওয়াজ যদি আপনার